একদিন মা আমেনা রাত্রিবেলায় নিজের বিছানায় শুয়েছিলেন। ঘুম আসছিল না। তারপরেও চোখ নিভু নিভু অবস্থায় এক পর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান। সেই স্নিগ্ধময় রাতের আকাশটি ছিল অদ্ভুত শান্ত। বাতাসে যেন কোনো অজানা সুবাস ছড়িয়েছিল। ঘুমের ঘরে তিনি একটি স্বপ্ন দেখতে পান। তিনি দেখতে পান একটি সুন্দর জায়গায় তিনি অবস্থান করছেন। জায়গাটি খুবই মনোরম ছিল। আকাশে পাখির কিচিরমিচির, আশেপাশে ফুলের মেলা, সব মিলিয়ে তিনি অদ্ভুত শান্তি খুঁজে পান। তিনি বর্ণনা করেন, তখন হঠাৎ করে তার সামনে একটি আলো ফুটে উঠল। সেখান থেকে একটি মানুষ প্রকাশ পেল। তিনি শিওর ছিলেন এটি কোনো মানুষ ছিল না, কারণ তার দেহ থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছিল, যেন চাঁদের আলো তার শরীর থেকে ছড়িয়ে পড়ছে। তিনি তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলেন, হে আমেনা, ভয় পেও না। তোমার গর্ভে একটি সন্তান এসেছে, যে এই যুগের নেতা হবে, মানুষের পথ প্রদর্শক হবে, এবং এই পৃথিবীর অন্ধকার সে দূর করে দিবে। বর্তমান জাহেলিয়াতের সমস্ত ভ্রান্তি পথগুলো সে সরিয়ে দিয়ে সত্যের প্রদীপ জ্বালাবে। স্বপ্নের ভিতরেই মা আমেনার দেহ কেঁপে ওঠে, কারণ তিনি কখনো পরপুরুষের সামনেও যেতেন না, কারোর সাথে দেখা করতেন না। তারপরেও তিনি ভীতু সন্তুষ্ট না হয়ে সেখানেই দাঁড়িয়েছিলেন। কথা শেষ হওয়া মাত্রই সেই অস্তিত্বটি বাতাসে বিলীন হয়ে যায়। এরপরে তিনি অনুভব করলেন একটি আলোর কিরণ তার শরীরে প্রবেশ করে যেখানে বাচ্চা ধারণ হয় সেখানে পৌঁছালো। আলোটি পেটে পৌঁছানোর পরই অদ্ভুতভাবে পেট থেকেই আলো বিচ্ছুরিত হতে লাগলো, এমনকি দূর দূরান্তে সেই আলো ছড়িয়ে পড়ল। মা আমেনা বর্ণনা করেন, সেই আলোটি মাশরিক থেকে মাগরিব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র আকাশ আলোকিত করে দিয়েছিল। এমনকি শামের বড় বড় প্রাসাদ, গম্বুজ, বিশাল অট্টালিকা আমি সেই আলোর মাঝে দেখতে পাচ্ছিলাম, যেন আমি মক্কায় নই, বরঞ্চ দূর দূরান্তের সেই দেশগুলোর কোনো একটি শহরে দাঁড়িয়ে আমি সেই অট্টালিকাগুলো দেখতে পাচ্ছি। আমি বিস্মিত হয়ে গেলাম, এগুলো কি? এত দূরের জিনিসপত্র আমি মক্কা থেকে কিভাবে দেখতে পাচ্ছি? আর সেই ফেরেশতার সাদৃশ্য আগন্তুক ব্যক্তি বা কে? সেই মানুষের সাদৃশ্য ব্যক্তিটি আবার হাজির হয়ে গেল এবং বলতে লাগলো, হে আমেনা, এই নূর, এই আলো হলো তোমার গর্ভের সন্তানের আলো। সে যখন পৃথিবীতে আসবে তার আলোতে পূর্ব পশ্চিম সমগ্র জগৎ উদ্ভাসিত হয়ে উঠবে। মা আমেনা আরও বর্ণনা করেন, তৎক্ষণাৎ আমি আকাশ থেকে একটি কণ্ঠ শুনতে পাই, হে আমেনা, তোমাকে অভিনন্দন। মানবজাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তোমার গর্ভে এসেছে। তার নাম মোহাম্মদ রাখবে এবং এই স্বপ্নের কথা কারো কাছে বলবে না। মনে রাখবে, তোমার সন্তান যেমন পৃথিবীর জন্য পথ প্রদর্শক হবে, তেমনি তোমার সন্তানকে মারার জন্যও হাজার মানুষ প্রস্তুত থাকবে। এই কণ্ঠ শুনতেই তার চোখে পানি চলে আসলো। এক অদ্ভুত ভালোবাসা, এক অদ্ভুত শান্তিতে তার মন ভরে গেল। এরপরে আচমকাই মা আমেনার ঘুম ভেঙে গেল। রাত্র শান্ত হওয়া সত্ত্বেও তিনি ঘেমে যাচ্ছিলেন। এ কেমন স্বপ্ন? এমন কোন সন্তান আমার পেটে এসেছে যে পুরো বিশ্বকে পরিবর্তন করবে? তবে এটা স্পষ্ট ছিল যে এ কোনো সাধারণ সন্তান হবে না। নিশ্চয়ই এই বার্তাটি কোনো ঐশ্বিক বার্তা, কারণ তার পেট ভারী না লাগলেও আগের থেকে কিছুটা প্রশান্তি অনুভব করছিলেন মা আমেনা।